বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে একদলীয় ভয়ঙ্কর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। নিপীড়ন নির্যাতনের পরও মানুষের পথ চলাকে আটকাতে পারেনি ক্ষমতাসীনরা। এখন গ্যাস চেম্বারের মধ্যে জনগণকে বন্দী রাখতে চায় সরকার। সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর পল্লবীর ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরা। এরপরও দলের কার্যক্রম থেকে তারা সরে যাননি। তিনি বলেন, ঢাকার বাইরে 53% জায়গায় বিদ্যুৎ নেই। উন্নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে সরকার। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছেন না ক্ষমতাসীনরা। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন। তিনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন, সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন।